হঠাৎ দিনে দুপুরে চঞ্চল এত ফুল দেখবেই বা কি করে? কিছু একটা গন্ডগোলের আঁচ পাচ্ছি যেন। আর সে যদি দীপু নাই হয়, তাহলে চঞ্চলকে দেখে হঠাৎ করে রিকশার পর্দা টানবেই বা কেন? ওই যে হিন্দিতে কথা আছে না, दाल में कुछ काला আছে, इधर तो पूरा का पूरा दाल ही काला আছে। অর্থাৎ সাত সকালে দীপুর ক্লাবে যাওয়ার হুজুগ উঠবে কেন? তাও আবার সে মাকে না বলে, তার মাকে না বলে ক্লাবে চলে গেল। সত্যি কি সে ক্লাবে গেছিল, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? আমার মন কিছুতেই মানছে না। আচ্ছা, চঞ্চল যদি দীপুকে নাই দেখে থাকে, তাহলে তাহলে দীপু দীপু করবেই বা কেন? কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমাকে শাকের তলা থেকে মাছ টেনে বের করতেই হবে। কিসের আওয়াজ? নিচে কিসের আওয়াজ হলো? আমি কি দেখলাম? যা ভেবেছি তাই। গন্ডগোল গন্ডগোল তো কিছু একটা আছে। নাইলে দীপু এই পেছনের গলিতে কি করছে? ক্লাব থেকে ফিরলে তো মেন দরজা দিয়ে ঢুকবে, তাহলে এই গলিতে লুকিয়ে কি করছিল? গন্ডগোলের ব্যাপার। হ্যাঁ, কেসটা তো জানতে হচ্ছে। আরে বাবা, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা তাড়াতাড়ি গিয়ে ঘরের ভেতর ঢুকে যা। হায় হায়। দাঁড়াও সেজ বৌমা। এখানে তুমি লুকিয়ে ছুরিয়ে কি দেখছিলে শুনি? কোথায় মাসিমণি? আমি তো লুকিয়ে কিছু দেখিনি। হ্যাঁ দেখছিলে, তুমি দেখছিলে। তুমি তুমি দীপুর ঘরের দিকে তাকিয়ে উকি ঝুঁকি মারছিলে। আমি পেছন থেকে পরিষ্কার দেখলাম। বলো কি দেখছিলে তুমি? কি দেখছিলে বলো? বলো তুমি কি আরে এই জানলাটা কে খুললো? দীপু তো এদিকের গলি দিয়ে যাচ্ছিল। ব্যাপারটা কি বলো? বলো ওই জানলাটা কেন খুলেছিলে? এই রে, উনি আবার অপুকে দেখে নেননি তো? কি হলো? কি জবাব দিচ্ছ না যে? জানলাটা কেন খুলেছিলে? কে এসেছিল বলো? কে এসেছিল? কেউ না তো মাসিমণি। কেউ না? তাহলে তুমি লুকিয়ে ছুরি এখানে কি দেখছিলে শুনি? কি দেখছিলে? কে এসেছিল? কেন খুলেছিলে জানলা?
ওই জানলাটা মাসিমণি, ওই জানলাটা তো খোলাই ছিল। তাই বুঝি? ওই জানলাটা কেউ কোনোদিন খোলে না, আর তুমি বলছো ওই জানলাটা নাকি খোলা ছিল? সত্যি করে বলো, কেন খুলেছিলে জানলা? বলো। আমি না ঠিক জানি না মাসিমণি। ও, আমার সঙ্গে চালাকি করা হচ্ছে না? আমার সঙ্গে চালাকি করা হচ্ছে? তাই শোনো, আমার সঙ্গে লুকোচুরি করে কিছুতেই তুমি পার পাবে না। আমি কিছুক্ষণ আগে দীপুকে ওই পেছনের গলিতে দেখে নিয়েছি যে। দীপু পেছনের গলিতে কেন গেছিল? হ্যাঁ, কেন গেছিল পেছনের গলিতে? কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। সর্বনাশ করেছে। মাসিমণি কি কিছু সন্দেহ করলো নাকি? আচ্ছা, ওদের দেখে ফেলেনি তো? হয়ে গেল। ছোট ঠাকুরপোর মিথ্যে যদি ধরা পড়ে যায়, কেউ বাঁচতে পারবো না। উফ, ওই আন্টি টুয়ের জন্যই আমার হাতটা গেল। তার মধ্যে ঘরে বন্দি হয়ে থাকা যে কি কষ্টের তা আমিই জানি। ঘন ঘন খিদেও তো পায় আমার, কিন্তু দেখো ঘরে একটা বিস্কিটের কৌটো পর্যন্ত নেই। নানা অপু, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। পরীক্ষাটা শুধু দিতে পারলেই বাঁচি। এই সেরেছে, আবার ভূত দেখতে এলো নাকি মাসিমণি? অপু, আমি, দরজাটা খোল। আয় দিদি ভাই। অপু, তুই আর জোর বাঁচান বেঁচে গেছিস জানিস তো? আর একটু হলে মাসিমণির চোখে ধরা পড়ে যাচ্ছিলিস। হ্যাঁ রে দিদি ভাই, আর একটু হলেই কেস খেয়ে যাচ্ছিলাম। আরে না জানি আজ কি হবে। মাসিমণি কি বলছেন জানিস? বলছে ওই ছোট ঠাকুরপোকে পেছনের গলি দিয়ে নাকি যেতেও দেখেছে। কি হবে আজ কে জানে। এই শোন, তুই কিন্তু খুব সাবধান, আমি বলে দিলাম। এই ঘরের বাইরে একটা পাও রাখবি না, মনে থাকে জানি। এ না হয় আমি বাইরে পা রাখবো না, কিন্তু দিদি ভাই আমার যে খুব খিদে পেয়েছে রে। আর তুই তো জানিস খিদে পেলে আমার মাথা একদম কাজ করে না। শোন না, আমার জন্য একটু খাবার ব্যবস্থা করে দে না রে। উফ, তুই চুপ করবি অপু? তুই কি রে, এই বিপদের সময় তোর খাই 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 করছিস? খিদে পেয়ে গেল তোর? আমি শুধু ভাবছি ছোট ঠাকুরপোর কথা। ছোট ঠাকুরপোর কথা ভেবে না আমার হাত পা কাঁপছে রে। জানি না আজ কি হবে। মাসিমণি আজ একটা কুরুক্ষেত্র বাঁধাবেই। এই শোন, বলছি যে আমি এখন নিচে যাচ্ছি, কেমন? নিচে গিয়ে আগে দেখি কি হচ্ছে, তারপর সুযোগ বুঝে তোর জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করব, কেমন? এই শোন, আমি এখন যাই, কেমন? তুই দরজাটা দে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হওয়ার ছিল। বেচারা দীপু বাবু। এই যুথিকার চোখকে ধুলো দেয়া অতটা সহজ নয়, আমিও দেখছি। কিরে দীপু, ক্লাব থেকে ফিরলি বুঝি? হ্যাঁ, ওই ক্লাব থেকেই সোজা বাড়িতে ফিরলাম। ও, সরস্বতী পুজোর মিটিং ছিল তাই না? হ্যাঁ, ওই ক্লাবের ছেলেরা সব মিটিং টিটিং করছে, আর ওই সবাই মিলে একটা নাটক করবে, বুঝলে? ওই নাটকটারই মিটিং। নাটক করা তো খুব সহজ, তুইও তো নাটক করতে পারিস তাই না? না না, নাটক করা সহজ কে বললো? আমি নাটক
ওসব মেজদার দ্বারাই হবে, বুঝলে, আমার দ্বারাই নাটকটা। আমি দেখছিলাম ওই ছেলেরা কখন আসবে, কতটা সময় দিতে পারবে, সেসব নিয়েই আর কি কথাবার্তা। তুই সেসব নিয়ে কথাবার্তা ভাবনা চিন্তা করছিলি, তাই না দীপু? হ্যাঁ, কেন বলো তো, কোনো প্রবলেম হয়েছে? সে তো তুই যাওয়ার পরেই হয়েছে। হ্যাঁ, আসলে ওই দুম করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি তো, মাও ফোনে সেটাই বলছিল আমাকে। শুধু তো তা নয় দীপু, আসলে তোর কাকামুনি তো তোকে রিকশোতে যেতে দেখে নিয়েছিলেন, তাও আবার একা নয়, কোনো মেয়েকে পাশে নিয়ে বসেছিলে। স্বাভাবিক, তোর মায়ের তো চিন্তা হবেই রে, হবে না বল? কি বলছো মাসিমণি তুমি? কাকামণি কি দেখতে, কি দেখেছে আর তোমরা সেটা নিয়ে? মেজদা অবশ্য আমাকে সেটাই বলছিল ফোন করে, আমি তো অবাক হয়ে গেছি। একটা মেয়ের সাথে আমি কোথায় যাব, কেন যাব বলো তো? আচ্ছা বেশ, মেয়ের সঙ্গে যাসনি বুঝলাম, কিন্তু আজকাল তুই বাড়ির পেছনের গলি দিয়ে যাতায়াত করছিস কেন? কই সেদিকে তো ক্লাবের কোনো রাস্তা নেই, কোনো কি সমস্যা হয়েছে? এই রে, এবার কি করে বাঁচবে ছোট ঠাকুরপো? না, পেছনের রাস্তা থেকে আমি? না না, তুমি ভুল দেখেছো মাসিমণি, আমি তো দেখলে আমি এই মেন গেট দিয়ে ঢুকলাম। কেন তুই মিথ্যে কথা বলছিস দীপু? তুই পেছনের গলি দিয়ে ঘুরে এসে সদর থেকে ঢুকলি, আমি পরিষ্কার তোকে পেছনের গলিতে একটু আগে দেখলাম। কেন মিথ্যে কথা বলছিস? মানে দীপু পেছনের গলিতে ঢুকতে যাবে কেন? বাড়িতে ঢোকার জন্য তো সামনের দরজা খোলাই আছে। সেটাই তো আমারও প্রশ্ন রে দিদি ভাই। এক্ষুনি দেখলাম দীপু এদিক সেদিক তাকাতে তাকাতে পেছনের গলির থেকে বেরিয়ে এলো, খুব সতর্কভাবে বাগানের দিকে এগিয়ে গেল। কেউ যাতে দেখে না ফেলে সেই ব্যাপারে যথেষ্ট টেনসড। ভাগ্যিস আমি বাইরে একটা শব্দ পেয়ে ওই জানলার কাছে গেছিলাম, নাহলে তো দীপুর এই কাণ্ডের কথা আমি জানতেই পারতাম না। এই দীপু, মাসিমণি এসব কি বলছে? ও দীপু, তোর বুক পকেটে রুমালটা গেল কোথায়? ফেলে টেলে এলি নাকি? ও মা, বোধহয় ওই ক্লাবে মিটিং এর সময় না কোথাও পড়ে গেছে জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়ার্ডরোব থেকে একটা ভালো রুমাল নিয়ে নেবো মা। হ্যাঁ সে ঠিক আছে, তুই পরে একটা নিয়ে নিস। দিদি আমার কিন্তু তোকে আরো কিছু বলার আছে রে। দীপু ফিরলো কি না সেটা দেখার জন্য আমি যেই ঘর থেকে করিডোরে বেরোলাম, দেখলাম ওই করিডোরের জানলাটা ওটা খোলা আছে, আর তোর এই সেজ বৌমা চোর চোর মুখ করে দীপুর ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সেটা দেখেই তো আমার আরো সন্দেহ হলো রে, আমার মনে হলো কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। সেজ বৌমা, তুমি কি জানলাটা খুলেছিলে নাকি? না মা, ওই জানলাটা খোলা দেখে আমি বন্ধ করতে গেছিলাম। সে তো সকালেও জানলাটা খোলা ছিল। দীপু তো বললো বেড়ালের আওয়াজ শুনে খুলে দিয়েছে। এতে গন্ডগোলের কি দেখছিস তুই? বেড়ালটাই হয়তো ঠেলে খুলে দিয়েছে। হ্যাঁ মা, আমি ওটাই বলছিলাম, এতে গন্ডগোলের কি আছে? আর ও এখন আমার মনে পড়েছে মা, ওই কেন আমি গলিতে গেছিলাম। আমি সদর দিয়ে ঢুকছিলাম, আমি হঠাৎ করে না গলিতে একটা আওয়াজ পাই, আমি ছুটে যাই কিসের আওয়াজ দেখতে, গিয়ে দেখলাম কিছুই নেই। তাই শর্টকাটে ওই বাগানের রাস্তা দিয়ে তারপরে আমি সদর দিয়েই ঢুকেছি ভেতরে। মাসিমণি কেন যে সবকিছুতে এত সন্দেহ করে বুঝি না। সন্দেহ করতাম না রে, আসলে একটু আগেই তো জেনেছি না যে সেজ বৌমার ওই গুণধরী বোন সে নাকি চাকরির পরীক্ষা দেবে বলে বাড়ির থেকে পালিয়ে কলকাতায় এসেছে। তাই ভাবলাম দিদির শ্বশুর বাড়ি কাছাকাছি জেনে যদি এখানেই চলে আসে। আসলে মেয়ের যা সাহস, গুণের তো আর খামতি নেই। তাই ওই মেয়ের জন্য যে আর কত মিথ্যে বলতে হবে কে জানে। সে কি, আমাকে তো এটা কেউ কিছু বলেনি, আর তোমরাই বা জানলে কি করে? ওই তো সেজ বৌমার বাবার সঙ্গে ফোনে যখন কথা বলছিল তখনই তো আমার কানে কথাটা গেল, সেই জন্য তো চিন্তা ঢুকলো আমার মনে। এই যে সেজ বৌমা, তুমি কিছু আড়াল করছো না তো? ধরা পড়লে কিন্তু মরবে। এ বাপরে বাপ মাসিমণি, কলকাতা আর হালি শহর কি একেবারে পাশের পাড়া নাকি? আর বললে তো ও পরীক্ষা দিতে এখানে এসেছে।
সেই তো, পরীক্ষা দিতে এসে এখানে আসতেই বা যাবে কেন? তাছাড়া দিদির শ্বশুর বাড়ি, চলে আসবে না বলে হয় নাকি? না এলেই ভালো, তবে পরীক্ষা দেওয়ার জন্য হয়তো এই বাড়িতে ঘাপটি মেরে থাকতেও তো পারে। মুখে বলছে কলকাতায় আছে। এই যে সেজ বৌমা, তুমি তোমার বোনকে গার্ড করার চেষ্টা করো না কিন্তু। হ্যাঁ, ধরা পড়লে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে, সেটা মনে রেখো। মাসিমণির কথাগুলো মা বিশ্বাস করে নিলেই গেছি। সত্যি মাসিমণি, তোমার না যত অদ্ভুত ভাবনা। ও যদি এই বাড়িতেই এসেই লুকিয়ে থাকার চেষ্টা করে তাহলে কোথায় থাকবে বলো? সেজ বৌদির ঘরে যদি যায় তাহলে তো সেজদা দেখে ফেলবে। আর কার ঘরে থাকবে? না না, তুমিই বলো, আর কোথায় থাকবে বলো? আর কোন ঘরে থাকতে পারে? হ্যাঁ, দীপু তো ঠিকই বলেছে। জুথি, তুই আর ঠাকুরপো না সকাল থেকে অযথা ঝামেলা পাকাচ্ছি, ছাড় না বাবা। তোর সংসারে ঝামেলা টেনশন পাকিয়ে না রাখলে কি আর তোর কাছে আমার কোনো ইম্পর্টেন্স থাকবে রে? আসলে দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। আবার তুই আরম্ভ করেছিস জুথি? হ্যাঁ, গন্ডগোলটা কিসের? দীপু আমাকে কোনোদিনও মিথ্যা কথা বলেনি আর বলবেও না, ব্যাস। ছাড় তো এসব। ও দীপু, এই সরস্বতী পুজোর মিটিং এ কি ঠিক হলো রে? তেমন কিছু না মা, ওই ফাংশন টাংশন হবে তো ওইসব নিয়ে আর কি। ঠিক আছে, তুই যা তো বাবা, স্নান টান করে খেয়ে নে, আবার তো দোকানে যাবি। আমি বাড়ি থেকে বেরোলে অপুকে সামলাবে কে? ও দীপু, কি রে, কি ভাবছিস? না না মা, আমি ভাবছিলাম কি, মা আমার না আজকে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে বুঝলে, তাই ভাবছিলাম যে আমি আজ আর বেরোবো না মা। কাল একটা মিটিং আছে, ওই কলকাতা শোরুমটা নিয়ে একটা মিটিং আছে কাল, তাই সকালেই একবারে বেরিয়ে যাব। বাবা, শরীর যদি ম্যাজ ম্যাজ করে তাহলে গরম জলে স্নান করিস। হ্যাঁ, যা ঘরে যা, যা। আচ্ছা মা, ঠিক আছে। সঞ্জুথি, সব ব্যাপারে সন্দেহ করাটা না একটু বন্ধ কর। বিশেষ করে আমার দীপুকে নিয়ে তো নয়। আমার দীপু কখনো কোনো অন্যায় কাজ করে না, আর বরদাস্তও করে না। সেজ বৌমা যদি নিজের বোনকে ঘরের ভেতরে লুকিয়ে রাখার চেষ্টাও করে, তুই কি ভাবছিস সেটা দীপু সমর্থন করবে? কোনোদিনও সমর্থন করবে না। এসব মন থেকে ঝেড়ে ফেল তুই। সেজ বৌমা, তোমার বোনকে বলে দিও ও যেন এ বাড়িতে আসার নাম না করে। হ্যাঁ, দাঁড়াও সেজ বৌমা। আমার দিদি আসলে খুব ভালো মনের মানুষ। তার মনে কোনো প্যাচ পয়জা নেই বলে তাকে তুমি বোকা বানাতে পারলেও আমাকে তুমি কিছুতেই বোকা বানাতে পারবে না, এটা মনে রেখো। হ্যাঁ, তাই যা করবে খুব ভেবেচিন্তে করবে, কেমন? কারণ যেই দিন তুমি ধরা পড়বে সেই দিন তোমার এই সংসারের শেষ দিন হবে। খুব সাবধান, খুব সাবধান। ভগবান, এ যাত্রায় বেঁচে গেল, পরে বাঁচবে তো? উফ, ও অপুটাকে নিয়ে যে কি করি। কারোর পায়ের আওয়াজ হলো জানো? এই আন্টি টুটা না ভীষণ গোয়েন্দাগিরি শুরু করেছে দেখছি। উনি কি নিজেকে গোয়েন্দা ভাবছেন নাকি? উফ, আবার দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। এই মেয়ে দেখছি আমাকে বিপদে না ফেলে ছাড়বে না। দরজাটা খুলুন, আমি দীপু। এটা তো দীপু বাবু। আপনি কি পাগল নাকি? একটা কথা আপনাকে বারবার করে বুঝিয়ে বলছি, আপনি শোনেন না কেন? কি এমন করলাম যে পাগল বলছেন? আস্তে আস্তে,
এবার না এই বাড়ির লোক না, পুরো পাড়ার লোক জেনে যাবে আপনি এই ঘরে লুকিয়ে আছেন। সরি, কিন্তু কি করলাম সেটা তো বলবেন। কি বললেন? কি বললেন? সরি, কিন্তু কি এমন করলাম সেটা তো বলবেন। কি করলাম? এই ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে কেন বসেছিলেন? ভুলে গেছিলাম, যদি কেউ ঢুকে পড়ে। আপনার ঘটে কি কোনো বুদ্ধি নেই? একটা জিনিস ভাবুন তো, আমি যদি ঘরের বাইরে থাকি দরজাটা ভেতর থেকে কে বন্ধ করবে? ভূতে? আপনি কি ভূত? না, যদি দরজা ঠেলে কেউ ঢুকে পড়ে তখন? বাবা, কি করে? শুনুন, এই বাড়িতে কেউ কারোর ঘরে নক না করে ঢুকে আসে না। হ্যাঁ, আমার ঘরে তো নাই। যদি কেউ দেখে বাইরে থেকে দরজা বন্ধ আছে তাহলে কেউ ঢুকবে না। বারে, সেদিন যে আন্টি টু নক না করে ঢুকে পড়েছিল, ভাগ্যিস আমি বাথরুমে ছিলাম। সেটা আপনার গান শুনে ঢুকেছিল, দোষটা আপনার ছিল। এবার তর্ক না করে আমার একটা কথা মন দিয়ে শুনুন, দরজা ভেতর থেকে দয়া করে বন্ধ করবেন না। এবার যদি ধরা পড়েন আমি কিন্তু নেই। সরি। সরি বললেই হলো? একটা কথা আপনাকে বারবার বুঝিয়ে বলা হচ্ছে, দরজাটা বন্ধ করতে না করা হচ্ছে, তাও আপনার কানে ঢুকবে না কথাটা? আর কতবার বলতে হবে আপনাকে? বললাম তো ভুল হয়ে গেছে। আসলে কি জানেন তো, মাথাটা একদম কাজ করছে না আমার। মানে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। খিদে পেলে আমার মাথা একদম কাজ করে না। সেই কোন সকালে একটু কেক খাইয়েছিলেন, কখন পেটে তলিয়ে গেছে। খুব তো বলেছিলেন আমার খাবারের ব্যবস্থা করে দেবেন, তা আপনার একটু মনে হলো না? মেয়েটা সকাল থেকে তেমন কিছু খায়নি, ওর জন্য একটু ভালো মন্দ খাবার নিয়ে যাই। একে তো হাতে ব্যথা, তার উপর খিদের চোটে পেটটাও কুই কুই করছে। বলুন, মাথার কি ঠিক থাকে? আপনি না নিজের দোষে নিজের হাতের 12টা বাজিয়েছেন। হ্যাঁ, আমি কি করব? আমি নয়, ওই আন্টি টু। উনি ভূত ভূত বললেন বলেই তো আমি আছাড়টা খেলাম। আর আপনি কি না আমার দোষ বলছেন? এমনিতেই আমার হাতের জন্য খুব টেনশন হচ্ছে, হাতটা মুঠো পর্যন্ত করতে পারছি না। পেন কি করে ধরবো বলুন তো? পরীক্ষাটা যদি না দিতে পারি, আমার তো খুব টেনশন হচ্ছে।